হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে দেখো সকাল 5টা 40। তো এখন আমি ঘুম থেকে উঠে সোজা চলে যাচ্ছি ছাদে। প্রথমেই আজকে ছাদটা ঝাড় দিয়ে নেব। ছাদটা একটু পাতা পড়েছে, তো আমি একদিন দুদিন বাদে বাদেই ছাদটা ঝাড় দিয়ে নিই, কারণ ছাদে পাতা পড়ে থাকলে ভালো লাগে না দেখতে। তাই প্রথমেই ঘুম থেকে উঠে আগে ছাদটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে বাসি জামা কাপড়টা ছেড়ে নেব। তো প্রথমে ঝাড় দিতে চলে আসলাম, দেখো পাতা হয়েছে। আর ছাদের ওপরে গাছ আছে, ওই জন্যই পাতাটা হয় আরও বেশি। তা এখন তো তাও কম পড়ছে, কিছুদিন আগে আরও ছাদ ভরে থাকতো। সকালে ঝাড় দিয়ে যেতাম, দুপুরে এসে দেখতাম আবার ছাদ ভরে রয়েছে, কারণ পাতা ঝরার সময় ছিল। এখন সব পাতাগুলো ঝরে গেছে, তাই এখন আর বেশি পাতা পড়ছে না, অল্পই পড়ছে। তাও রোজেরটা রোজ যদি ঝাড় দিয়ে দেওয়া যায় তাহলে আর একসাথে অনেকটা নোংরা হয় না। তাই আমি রোজ না পারলেও একদিন দুদিন পর পরেই ঝাড় দিয়ে নিই। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। আজকে নিয়ে আমার 3টে ব্লগ যাচ্ছে। তো তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও। তাহলে দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি ভালো লাগবে। ছাদ দিয়ে নিচে গিয়ে বাসি কাপড় ছেড়ে তারপরে ঢুকে গেছি ঠাকুর ঘরে। ঠাকুরের শয়ন তুলেছি, ঠাকুর ঘর মুছেছি, ঠাকুর ঘরের বারান্দাটাও মুছে তারপরে নিচে চলে গেছি ঠাকুরের ফুল তুলতে। ঠাকুরের ফুল তুলেছি, নিচের উঠোনটাও ঝাড় দিয়েছি, দুয়ার মুছেছি। তারপরে ঠাকুরের ফুল তুলে ওপরে চলে এসেছি। ওপরে এসে তারপরে আবার ছাদে চলে আসলাম, ঠাকুরের ফুলটা রাখলাম, রেখে আবার বাসি জামা কাপড় ছিল সেটা মেলতে চলে আসলাম ছাদে। তারপরে নিচে নেমে এবার নিচের ঘরগুলো ঝাড় দেবো। বিছানাটাও পড়ে আছে নিচে, বিছানা তুলে তারপরে নিচের ঘর ঝাড় দেবো। আর দেখলে রিওকেও বাইরে বার করতে হবে। রিওকে বাইরে বার করে দিলাম, দিয়ে যে বিছানাটা তুলে নিয়েছি, তারপরে ঘর ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে বসিয়ে দিলাম চা।
আর সকালবেলা হাজব্যান্ড ছাতু আর মুড়ি খেয়ে যায়, তাই ছাতু মুড়ি রেডি করে নিয়েছি, আর এদিকে র চাও রেডি করে নিয়েছি। এই চাটা এসে আমি পরে খাবো। দেখো এখন চা নিয়ে বসেছি। এই বাবা, দেখো আমার টিপটা কোথায় উঠেছে। ওর বাবা খেয়ে, মানে হাজব্যান্ড খেয়ে চলে গেছেন কাজে, চাটা খেয়ে চা ছাতু মুড়ি খেয়ে গেছে, আর আমি এখন চা নিয়ে বসেছি। সব কাজ হলো এখন, তারপরে হচ্ছে দেখি ঘরটা আগে মুছি, নাহলে রান্নাটা আগে করে ঘরটা মুছবো, দেখছি কোনটা আগে করি। আর সকালে তো দেখলেই কিছু কিছু শেয়ার করেছি কাজ, আর এরপরে হচ্ছে দেখি কতটা কি শেয়ার করতে পারি। এখন নিয়ে নিয়েছি হচ্ছে র চা আর হচ্ছে কটা বিস্কুট। আর এই দেখো মাছ, এখানে একটা আছে, ওপরে তো আছে অ্যাকোরিয়ামে, আর এখানে একটা ছোট্ট, এটা হচ্ছে কৃষি মেলা থেকে এনেছে আমার বড় ছেলের নাম তাতাই, তোমাদের তো বলাই হয়নি, আর ছোটো ছেলের নাম নীল। এটা হচ্ছে ফাইটার মাছ, দেখা যাচ্ছে, এই দেখো। এরা মনে হয় অন্য মাছের সাথে থাকে না, মেরে ফেলে, নাহলে ওপরে আছে ছোট ছোট মাছও আছে, বড় মাছেরও একটা অ্যাকোরিয়াম আছে, ছোট মাছও আছে আর একটা অ্যাকোরিয়ামে, কিন্তু ওদের সাথে এই মাছটা থাকবে না, মেরে ফেলে অন্য মাছদের। এর নামই হচ্ছে ফাইটার মাছ, শুধু মশা খায়। চলো তাহলে দেখতে থাকো। কি বানাবা তুমি ওগুলো দিয়ে? সেম সেম ওই রকম বানাবা, ব্ল্যাক আর গ্রিন। তাহলে বানাও তুমি, আমি রান্না করি, ঠিক আছে? আচ্ছা হয়ে গেল, আমাকে ডেকো। আমি তো বললাম তোমাদের চা খেতে খেতে দেখি আগে ঘর মুছি না আগে রান্না করি। তো আগে আমি ঘরটাই মুছে নিলাম, ঘরটা মুছে তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো প্রথমে
এখানে দেখো গাজর আর বিনস কেটে রেখেছি, এদিকে ভেন্ডি ভাজি। কি বলছো? হ্যাঁ, বোতাম হবে নিচে। বোতাম হবে? হ্যাঁ, ছোটকা আমাকে বোতাম বানাতে বললো। তাই? এটা বানিয়েছো? না গো, আমি তো আরেকটা পুতলি দিয়েছি। উঠে বসে বানাও, শুয়ে শুয়ে বানানো যায় নাকি? বসে বসে বানাও, ভালো হবে, সুন্দর হবে। সুন্দর না? হ্যাঁ, ছোটকা শুয়েছিল। সত্যিও শুয়ে শুয়ে বানাচ্ছিল? হ্যাঁ, তুমি বসে বসে বানাও। ওইটা কি দেখো তো? ওটা কিছু না, ওটা ওটা কিছু না, তুমি বানাও। লাবুবু। লাবুবু না। খুব ভালো হচ্ছে। এটা বরফের দেশে থাকে? হ্যাঁ, তাই? তো দাঁড়াচ্ছে না কেন? এই তো। পাই দেয়নি ছোটকা। আচ্ছা, তাহলে এখানে একটা বোতাম হবে। তাহলে তুমি বানাও, আমি রান্না। 1 2 3 হবে। 1 2 3 হবে? হ্যাঁ, আচ্ছা, তাহলে তুমি বানাও, আমি রান্না করি। হ্যাঁ, হ্যাঁ। খেলা করো। এই যে দেখলে ঘরে খেলা করছে, এটা কে বলো তো? এটা হচ্ছে আমার বড় ভাসুরের বড় ছেলের ঘরের নাতি। তো ও খেলা করছে আর আমি এদিকে রান্না করছি। মাঝে মাঝে আমাকে ডাকছে, আমি গিয়ে একটুখানি ওর সাথে দেখা করে আসছি। আর আজকে এই যে পেঁয়াজ কাটছি, পেঁয়াজ দিয়ে করব হচ্ছে এঁচোড়ের তরকারি। এঁচোড় চিংড়ি করব, আর গাজর দিয়ে বিনস দিয়ে আলু, তারপরে পেঁয়াজ দিয়ে আর একটা চচ্চড়ি মতো করব। কি দিয়েছে? এই যে দেখো, ও আবার এটা বানাচ্ছে, বানাতে বানাতে আবার ডাকছে আমাকে, যে আরেকবার আসলাম এর সাথে দেখা করতে। মাঝখানে দিয়েও দিয়েছি, তাহলে দেখতে খুব সুন্দর লাগে। তাই? এটা তুমি কি দিয়ে বানিয়েছো বলে দাও। ক্লে। ক্লে। ছোটকা আবার একটু বানাই। হ্যাঁ, ঠিক আছে, বানাও আর একটা। এই দেখো, এঁচোড়ের তরকারি করব, এই জন্য এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়েছি, একটা সিটি দিয়েছি, তাতেই হয়ে গেছে। আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, আলু কেটেছি মাছের আর এঁচোড়ের জন্য। আর এদিকে মাছটা ফ্রিজ থেকে বের করে জলে ভিজিয়ে রেখেছি। এবার বসিয়ে দিলাম এঁচোড়টা, প্রথমে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, তারপরে এদিকে দেখো ভেজে নিয়েছি এঁচোড় আর আলুটা আগেই ভেজে রেখে দিয়েছিলাম। আর আরেকদিকে আমি মাছটা ভেজে নেব, মাছের ঝোল করব একদিকে, আরেকদিকে এঁচোড়ের তরকারিটা বসিয়ে দিয়েছি। বাজার থেকে এনেছে আর মাছ, আর এনেছে বাটা মাছ। তো রান্না করতে করতে আর মাছটা ধুয়ে নিলাম, আর এদিকে আজকে করেছি, ঘরে ছিল কাতলা মাছ, সেই মাছটা করেছি। এই মাছ করতে করতে ওইদিকে আমি আবার বাটা মাছটাও ধুয়ে নিয়েছি। তো আজকে রান্না করলাম, দেখো কি কি, ভেন্ডি ভাজা করেছি, আর এইদিকে একটা চচ্চড়ি মতো করেছি বিনস গাজর আলু পেঁয়াজ দিয়ে, আর করেছি এদিকে ডাঁটা দিয়ে আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে। আর এটা হচ্ছে কালকের ডাল ছিল, সেই ডালটা শুকিয়ে নিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু কাঁচা তেল দিয়ে রেখেছি, তো খাওয়ার সময় এটা মেখে নেব। আর করেছি এঁচোড় চিংড়ি। এই দেখো,
পেঁয়াজ আদা রসুন দিয়ে এঁচোড় চিংড়ি। তো দুটো বাটিতে আলাদা করে রেখেছি, একটা রাতের জন্য আর একটা এবেলার জন্য। তো আর রান্নার পরে সব বাসনও মেজে নিয়েছি। রান্নার পরে কিছুটা সময় ছিল, তখন একটু এডিটটা এগিয়ে রেখেছি। আর তারপরে চলে এসেছি ওপরে স্নান করতে। স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছি। এই দেখো, দুপুরের পুজোটা আমি দিই আর সকালের পুজোটা আমি গুছিয়ে গাছিয়ে দিই, ফুল তুলে ঠাকুর ঘর ঠর মুছে সমস্ত রেডি করে দিই। আর আমার হাজব্যান্ড সকালের পুজোটা দিয়ে দেয়, আর আমি দুপুরের পুজোটা দিই। স্নান করে দুপুরে পুজো দিই। দেখো এখন বাজে 2:35 মতো বাজে। তো আমার পুজো দেওয়া কমপ্লিট। তাহলে বন্ধুরা, এখন বাজে দুপুর 2:35। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে এসেছিলাম ওপরে এসে স্নান করে নিলাম, পুজোটাও দিয়ে নিলাম। তোমরা তো দেখতেই পেলে। তাহলে এখন ভিডিওটা আমি শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।